হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপা চলে আসলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আমার এক্সামের উদ্দেশ্যে। হ্যাঁ, একটা কথা বলাই হলো না, তোমার সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, মানে টেনশানেও আছি, কারণ এক্সামের সময় একটু বেশি আমি টেনশানেই থাকি। তো এখানে দেখো, কথা বলতে বলতে চলেই আসলাম স্টেশনে এসে দেখলাম ঘন ঘন মেঘ করেছে। যাই হোক, মেঘের মধ্যে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে তারপরে আমি চলে গেছিলাম, দুটো ক্লিপ কিনলাম। ওখানে ক্লিপের দামগুলো বলছিল 20 টাকা। যাই হোক, আমার বলাতে 10 টাকা দিয়ে দিল। তারপর আমি বৃষ্টি মাথায় নিয়ে চলে গেলাম ট্রেনের মধ্যে। আর যা ভিড়! আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই আমার আই কার্ড ধরে টানাটানি করছিল। আর আমি একটা জিনিস বুঝি না, ট্রেনের মধ্যে মাঝখানে ফাঁকা থাকা সত্ত্বেও কেন ওরা ওই গেটের সামনে এত ভিড় করে দাঁড়ায়? লোক ভাবে যে এখানে কত ভিড় না হয়ে গেছে। তো তারপর আমরা স্টেশনে গিয়ে একটু বসেছিলাম, সময় ছিল যেহেতু। তারপর খিদে পেয়ে গেছিলাম বলে একটু আমি মশলা মুড়ি খেয়ে নিয়েছিলাম, আমার বর কিনে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পরে একদম আমি পরীক্ষার শেষে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কারণ তখন পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি। আজকে আমি কলেজের মধ্যে ফোন নিয়ে যাইনি, যেহেতু আমার বর গেছিলো, বর ছিল ওখানে, তাই ওর কাছে সব কিছু ছিল। তো আমি পরীক্ষা দেওয়ার পরে খুব হাসতেই বেরোচ্ছিলাম, দেখাচ্ছিলাম আমার হাতটা লিখে পুরো চেপে গেছে। তারপর এখানে স্টেশনে এসে দেখলাম, বাপরে বাপ, স্টেশনে প্রচণ্ড ভিড়। আমরা এই ট্রেনে উঠতে পারবো কি না তো ভয়ে ছিলাম, এত ভিড় ধারণা করতে পারবে না। যাই হোক, তাও ঠেলে ঢুকে গেছি। তারপর এসে আমি প্রতিবারে ফুচকা খাওয়ার ভিডিওটাই করতে মনে থাকে না। ফুচকা খেয়েছি, ঘুগনি খেলাম, ঘুগনি খাওয়ার পরে তারপরে আমার বড় বাকি চিপসটা কিনে দিয়েছে। তো দুজনে মিলে এই কথা বলতে বলতে আমরা এখন বাড়ির দিকে আসছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। তোমরা প্লিজ ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে আমাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।